আচ্ছা আপনারাই বলুন, মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে কি আরতি করাটা ঠিক? এটা ভুল নয়? এটা পাপ নয়? হ্যাঁ, আমরা দেখেছি অমিত শাহ কলকাতায় এলো, কলকাতায় এসে মাটির মূর্তি মানে দুর্গা মায়ের মূর্তিতে এখনো পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা হলো না, উনি গিয়ে আরতি করে ফেললেন। শুভেন্দু বাবু দেখতে পেল না, অন্ধ ভক্তরাও দেখতে পেল না। তবে কোনো ব্যাপার নয়, তোমরা তো এসব ক্ষেত্রে দেখতে পারেন, পাবলিক দেখতে পাচ্ছেন। সমস্ত মানুষ জানে যে তোমরা রাজনীতির জন্য কি নেই কি করতে পারো, বুঝতে পেরেছো? তো কিচ্ছু লাভ হবে না। 26-এ কিন্তু ওই যে 50টা পাওয়ার যদিও আশা ছিল, অভিষেক দা আমাদের বলেছে, আমি নিজে বলছি 37 থেকে 38টা হবে হয়তো, দেখে নিও। বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে অষ্টমীগিরির ভিডিও। ফেসবুকে আজকের দিনে দাঁড়িয়ে খুবই ভাইরাল বলতে যত হিন্দু মানুষেরা আছে তারা সবাইকে গালাগালি খিস্তি ট্রোল করে, কিন্তু আমি করিনি কোনোদিনও গালাগালি খিস্তি। আমি কেন করবো ভাই? আমি তো কোনো পার্সোনালি আলাদা কোনো পার্টিকে সাপোর্ট করি না। সব হিন্দু কিন্তু করে না, ওই জন্যই বললাম, আবার ভেবো না আমি হিন্দু নয়। সব হিন্দুরা করে না, আছে যারা একটু বেশি ভালোবাসে তারা, ধর্মকে বলছি না, যারা একটু কোনো একটা পার্টিকে বেশি ভালোবাসে তারাই করছে। তো যার যারা মতামত, আমার একে ভালোও লাগে না খারাপও লাগে না। হ্যাঁ, এ উল্টোপাল্টা কথা অবশ্যই বলে উল্টোপাল্টা কথা, কিন্তু আজকের কথাটা পার্সোনালি আমার মনে হলো কিন্তু ঠিক বলেছে। বলছে দুর্গা প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা হয়নি মানে পুজো চালু হয়নি, তার আগে আরতি করছেন আমাদের অমিত শাহ আরতি করছেন। তো বন্ধুরা, এটা তো উচিত নয়। এটা এই যে হিন্দু ধর্ম করে মানুষ লাফায় এত, সত্যিই তো এটা তো আমাদের হিন্দু ধর্মের একটা অপমান করা বলতে পারো। অপমানিত নাকি? আমাদের পুজো একটা ঠাকুরকে তার যে এসে পুজো করতে পারে না। আমাদের প্রতিমাকে যে ঠাকুরকে যে আরাধনা করে পুজো করা, সেটা তো যে কেউ এসে করতে পারে না, পুরোহিত করে। একটা তিথি নক্ষত্র মেনে পুরোহিতরা করে। ষষ্ঠীর পুজো আলাদা, সপ্তমীর পুজো আলাদা, অষ্টমীর পুজো আলাদা, নবমীর পুজো আলাদা, দশমীতে মায়ের বিদায়ের পুজো আলাদা। কিন্তু সেখানে দাঁড়িয়ে পুজো আর ঠাকুর মণ্ডপে ঢুকলো, পুজো শুরু হলো না, তার আগে কী করে আরতি হলো? বন্ধুরা, এটা একটু আমাকে জানিও। উনি তো যাই হোক, উনি একটা বড় মন্ত্রী বলে, বিজেপির বড় একটা নেতা হোক বা তৃণমূলের বড় নেতা হোক, সেটা বড় কথা না, একজন বড় নেতা বলে তো বন্ধুরা এইটা করতে পারেন না উনি। আমার পার্সোনাল মনে হয়, এটা আমার পার্সোনাল, এটা কারোর কথা নয়, এটা আমার মনে হয়। আমি দোষ দিচ্ছি না, কিন্তু এটা ওনার চারপাশে যারা ছিল, বিশেষ করে শুভেন্দু অধিকারী তো পাশে দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর তো বলা উচিত ছিল অমিত শাহ নয়, বাঙালির এই যে ইমোশনটা অমিত শাহ হয়তো বুঝতে পারেনি। উনি তো ভক্তি দিয়েই আরাধনা করেছেন, উনি তো কোনো অন্যায় করেননি, শুধু উনি জানতে পারেনি। এটা ভাই আমার হতেই পারে। আজকে আমরা কি কোনো মুসলিমের আচার আচরণ জানি না তো। এবার সেম যেমন মুসলিমদের কোনো আচার আচরণ আমরা প্রপার হিন্দু হয়ে জানি না, তেমন ছট পুজোও কিন্তু আমাদের হিন্দুদের মধ্যেই পড়ে। কিন্তু আমরা অনেক বাঙালিরা আছি, বাঙালিরা এখন আজকের দিনে দেখছি তাও করছে, কিন্তু সব বাঙালিরা কিন্তু ছট পুজোর নিয়ম জানে না, বন্ধুরা জানে না। তো আমরা ভুল করতে পারি, কিন্তু আমাদের ঠিক করে দেওয়ার দায়িত্ব কাদের? যারা আমাদের নিয়ে গেছে ওখানে, বা আমরা যাদের সাথে এসছি, বা আমরা যাদের আশেপাশে আছি। আমরা যেটা জানি, আমাদের উচিত যে স্যার বা বাবু বা অমিত বাবু, যে শুভেন্দু বাবুর বলা উচিত ছিল অমিত বাবু যে এটা উচিত নয়, এই আরতিটা করবেন না, এটা কিন্তু শুভেন্দুবাবুর বলা উচিত ছিল, কিন্তু বলেননি। ওই যে আমাদের বড় হিন্দু নেতা না শুভেন্দুবাবু, কিন্তু শুভেন্দুবাবু সবসময় খারাপ আমি বলছি না, কিন্তু শুভেন্দুবাবু খারাপ, কিন্তু শুভেন্দুবাবু এই জায়গাটা ভুল হয়েছে, একটা ছোট্ট ভুল, হতেই পারে, ছোট ভুল হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত এটা নিয়ে একটু জানিও। কেমন মনে হচ্ছে এই জিনিসটা দেখে, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে একটু জানিও কিন্তু। তো ভিডিওটা লাইক করে দিও মনে করে, আর কমেন্টটাও করো যে ঠিক হয়েছে কিনা। সেটা তো কমেন্টে জানাতে হবে নাকি? কমেন্টে তো জানাতে হবে। তো যাই হোক, ভিডিওটা দেখো ভালো করে। আমি যেটা বললাম সেটা একটু মন দিয়ে শোনো, কি বলতে চাইলাম। আমি কোনো পার্টির সাপোর্টে বলিনি, কিন্তু মন দিয়ে শোনো। দেন এরকম ভিডিও টাইপের আরও যদি দেখতে চাও, এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও, চ্যানেলটাকে রানিং সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। সাবস্ক্রাইব হচ্ছে না, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব কেউ করছো না, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।